ডাক্তার, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আজ কয়দিন ধরে মনে মনে তোমারই খোঁজ করতেছিলাম। আমাকে কি জন্য খুঁজতেছেন? কি হয়েছে? কার অসুখ? কিন্তু চাচা আমি তো এই মুহূর্তে কারো চিকিৎসা দিতে পারবো না। কি হয়েছে তোমার? শরীর খারাপ? না, শরীর ভালো আছে, মনটা খারাপ। তালি তো হয়েই গেল। মন খারাপ হলেই মানুষের সাথে কথাবার্তা কওয়া লাগে, হ্যাঁ, মন ভালো হয়ে যায়। কিন্তু কারোর সাথে আমার কথা কবে ইচ্ছে করতেছে না। বাবু, জুয়া চাওয়াল পাওয়ালের মন খারাপ হবি কে? আরে তুমি করে এখন উড়িয়ে বেড়ানোর বয়স। আপনি এত ফতর ফতর করতেছেন কিসের জন্য? কি কবে তার সেটা কর, কি জন্য খোঁজ করতেছিলেন আমাকে? শোনো ডাক্তার, আমাদের গায়ের মুখ্য মানুষের মধ্যে একজন কবি নাকি আইছে, সে তো নানান শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি ছাড়া উইয়ার কথার দাঁত ভাঙা জবাব তো কেউ দিবার পারবি না, তাই কথা তোমাকে কওয়া। আপনি কার কথা করছেন? ওই যে গুরুদাসের শালা কি জানো না, ওই বেটা? আরে ওই কি জানি প্রেমানন্দ না দুর্গন্ধ। তা সে আপনার কি করেছে? আরে আমার কিছু করার ক্ষমতা আছে নাকি তার? হ্যাঁ, এই বুড়িয়ে বয়সে তার হাত চেপে ধরলে, হাত ছাড়া বেরলে কাটা লাগবে। তা আপনি তার উপর রাগ করতেছেন কিসের জন্য? আরে বাপুরে, সাদে কি রাগ করতেছি নাকি? চিন্তা করে দেখো, সে কয় দস্যু বনুর বলে নাকি কেউ নাই, কেউ আসিল না, এটা নাকি কবির কল্পনা। শাল আর কেমন ফালতু চাংড়া কত। আচ্ছা, কথাটা কি ঠিক কও? এই চাচা শোনেন, আপনি আমি দস্যু বোন ঘুরে চিনি না, আমার এই কবি ছবি কিছু বুঝি না। আমার কাছে এসব কথা করছেন কিসের জন্য? এসব কথা আমার কাছে কোনো লাভ নাই, আমি গেলাম। তুমিও দেখতেছি আর এক শিক্ষিত হয়েছ, দস্যু বনু রাখছেন না, তাহলে কিসের তুমি শিক্ষিত? আর কেবা করে ডাক্তারি করো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ভালো তো? তোরে দোয়া ভালোই আছি, বুঝছিস? তা ঢের দিন হয়ে গেল, তোরা কেউ যাই শুনে। এদিক মন্ডল সাহেব করছিল, ক্যারি উড়ে কি হলো, মালপত্র জমা দিচ্ছে না। যে মাল এই গায়ের থেকে তোরা নিয়ে গেছিস তাতে তো দেনা শোধ হয়ে যাওয়ার কথা নাকি? কি কথা করছিস রিগের? হ্যাঁ, কিসের হিসাব কিসের সাথে মিলাচ্ছিস তুই? তোরাই তো কইস যে সাড়ে সুটি গায়ে সকল হিসাব এক, তা না হলে রুইতনের হোন্ডার দাবি মন্ডল সাহেব কেবা করে। এইসব কথা হলে তোর সাথে আমি রাস্তার মধ্যে তক্ক করবে চাচ্ছি না, বুঝছিস? ওই মন্ডল সাহেবের বাড়িতে আসিস, সেনে বসে তক্ক করা যাবি নি। আর শোন, আরেকটা কথা তোকে জিজ্ঞেস করি, আচ্ছা তুই কি আমাকে তুই তুকারি করতো নাকি? তোর কি মনে হচ্ছে আপনি করে করতাম নাকি? আমার তো মনে হয় মান্নান ভাই আর তুমি করতো। কথা বতার হিসাব করে লাভ নাই রে মান্না। আমার তো ইচ্ছে ছিল যে তোর সাথে দেখা হলে গাছে ঝুলাবো, মধ্যখান থেকে রুইতন একটা সর মরে তা ঝামেলা করে দিল। তা আজকে শরীর কেমন, ভালো তো? আজকে গাছে ঝুলানো যাবে নাকি? বিজ্ঞান, ওইসব পুরান কথা তুলিস না তো ভাই, ওইসব তো মিটেই গেছে নাকি? অন্য কারটা মিটিছে তা তো আমি জানি না, আমারটা যে মেটে নেয় সেটা আমি জানি। তা তুই নাকি অনেক বড় পালওয়ান, আজকে একটু টেস্ট করে দেখি। দেখ বিজ্ঞান, আমি কিন্তু আমার শাস্তি পাইছি। আর তাছাড়া এই গ্রামের সকলের সাথে যাতে ভালো সম্পর্ক থাকে, আমি কিন্তু সেই চেষ্টাই করতেছি। এই কেবল মগার চাচার কাছ থেকে সেই কথাই কয়ে আসলাম কিন্তু।